আজকের গল্প বুদ্ধিমান স্বামী। এক ব্যক্তি অফিস থেকে ডিউটি শেষ করে বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই তার স্ত্রী বলে উঠল, আজ আমার মাথা ব্যথা করছে, আমি রান্না করতে পারবো না, তাই আজ আমরা বাইরে খেতে যাব। ওই ব্যক্তি খুবই ক্লান্ত ছিলেন, কিন্তু সে তার স্ত্রীকে রাগাতে চাইছিলেন না, তাই বাধ্য হয়েই স্ত্রীকে বললেন, যাও রেডি হয়ে নাও। তখন স্ত্রী বলে উঠল, আজ কিন্তু আমরা কোনো বড় হোটেলে ডিনার করব। ওই ব্যক্তি তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এটা মাসের শেষ সপ্তাহ চলছে, তাই আমার পকেটে একটু টাইট আছে, বরং আজ আমরা কোনো ছোট হোটেলে যাই, বড় হোটেলে অন্য কোনো দিন যাব। কিন্তু তার স্ত্রী কোনো মতেই মানার পাত্রী নয়। সে জিদ করতে থাকলো, আজ সে কোনো বড় হোটেলেই খাবে। ওই ব্যক্তি মন থেকে তো রাজি ছিল না, কিন্তু স্ত্রীকে খুশি করার জন্য বাধ্য হয়ে সে রাজি হয়ে যায়। এরপর রাস্তায় বেরিয়ে যেতে যেতে ওই ব্যক্তি একটা বুদ্ধি বার করলেন। তিনি তার স্ত্রীকে বললেন, জানো তো, ছোটোবেলায় আমি আর আমার বোন যখন ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করতাম, তখন প্রত্যেকবারই আমি জিতে যেতাম। ফুচকা খাবার প্রতিযোগিতায় আমাকে কেউ হারাতে পারবে না, আমি একেবারে 20 থেকে 25টা ফুচকা খেয়ে নিতে পারি। তখন তার স্ত্রী বলে উঠল, এটা কি এমন বড় কথা, আমি তোমার থেকে অনেক বেশি ফুচকা খেতে পারবো আর প্রতিযোগিতাও জিতে যেতে পারবো। ওই ব্যক্তি বলে উঠল, ফুচকা খাওয়ার ব্যাপারে আমাকে কেউ হারাতে পারবে না, চ্যালেঞ্জ রইল। তার স্ত্রী বলে উঠল, আজ তাহলে প্রতিযোগিতা হয়েই যাক, আজ তো আমি তোমাকে হারিয়েই ছাড়বো। তখন তারা রাস্তার পাশে একটা ফুচকা স্টলে যায় এবং দুজনে একসাথে ফুচকা খেতে শুরু করে। 25টা ফুচকা খাওয়ার পর ওই ব্যক্তি বলে উঠলেন, বেশ যথেষ্ট, আমি আর খেতে পারবো না। এরপর তার স্ত্রী খুশি হয়ে তার 26 নম্বর ফুচকাটা মুখে দিয়েই বললেন, তাহলে আজকের প্রতিযোগিতায় আমি তোমাকে হারিয়ে দিয়েছি, একটা ফুচকা বেশি খেয়ে। ওই ব্যক্তি হাসি মুখে বললেন, হ্যাঁ, তুমি জিতে গেছো আর আমি হেরে গেছি, চলো এবার হোটেলে যাই ডিনার করতে। স্ত্রী বলে উঠল, আমার পেট ভরে গেছে, আজ আর আমি কিছুই খেতে পারবো না, হোটেলে অন্য কোনো দিন যাব, চলো আজ বাড়ি ফিরে যাই। তখন ওই ব্যক্তি মনে মনে খুব খুশি হলো, এই ভেবে যে তার স্ত্রী ভাবতে থাকে সে প্রতিযোগিতায় জিতে গেছে, কিন্তু আসলে বাস্তবে জয় হয় তার স্বামীর, কারণ তার পরিকল্পনা সফল হয় আর 5 স্টার হোটেলে খাবার খরচও বেঁচে যায়। বন্ধুরা, বুদ্ধিতে বুদ্ধিমান স্বামীকে হারানো শুধু মুশকিলই নয়, অসম্ভবও। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।